আসসালামু আলাইকুম। আপনারা যারা বাংলাদেশের মতো গরম এবং আর্দ্র আবহাওয়ায় কুকুর লালন পালন করেন, এই যে যে গরম, এই গরমে কিন্তু কুকুরের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। আমরা আজকে যে বিষয়টায় কথা বলবো সেটা হচ্ছে গরমকালে কুকুরের যেসব সমস্যা বা রোগ দেখা দেয় সে সম্পর্কে। গরমকালে বেশিরভাগে কুকুরের যেটি হয় সেটি হচ্ছে হিট স্ট্রোক। গরমের যে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পায়, যারা গার্ড ডগ পালন করেন এবং যেখানে যে বিশেষ করে বাংলাদেশের আবহাওয়ায় তাপমাত্রা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছে যায়, সেখানে কুকুরের হিট স্ট্রোক প্রবণতা কিন্তু বেশি লক্ষ্য করা যায়। এ সময় আমাদেরকে কুকুরকে ঠান্ডা পরিবেশে রাখতে হবে, যেখানে বায়ু সঞ্চালন ভালো হয়। আম, আপনি ঘরের ভিতরে যদি কুকুর পালন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এসি অথবা ফ্যানের ব্যবস্থা করবেন। এবং যারা বাড়ির বাইরে বা বাংলো বাড়িতে পাঁচিলের বা প্রাচীরের অভ্যন্তরে কুকুর পালন করেন, তাদের অবশ্যই কুকুর যে জায়গাটায় থাকে এবং যেখানে কুকুর খাওয়া দাওয়া করে সেই জায়গাটাতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ছাউনির ব্যবস্থা করতে হবে। তাহলে কিন্তু কুকুরের এই যে যে হিট স্ট্রোক প্রবণতা, এগুলো কিন্তু কমে যাবে বা শূন্যের কোঠায় চলে আসবে। না হলে যে গার্ড ডগ, বিশেষ করে রডউইলার, জার্মান শেপার্ড জাতের কুকুরগুলো আছে, হাস্কি, বড় বড় লোমের বা বড় বড় কোটের যে কুকুরগুলো, এই কুকুরগুলো কিন্তু এমনিতেই গরম এদের বেশি লাগে, কারণ এরা হচ্ছে শীত প্রধান দেশের কুকুর। এদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে আপনার নিরাপত্তার বা আপনার সম্পদের নিরাপত্তার জন্য। তো এক্ষেত্রে তাদের যদি ঠান্ডা পরিবেশ আপনি না দেন, তাহলে কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আপনার কুকুরটি মারা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আরেকটি সমস্যা আপনারা গরমে বেশি ফেস করে থাকেন, যে স্কিন ইনফেকশন বা অ্যালার্জি জাতীয় সমস্যা। গরমে ঘাম, ময়লা, ব্যাকটেরিয়া কুকুরের স্কিনে কিন্তু বেশি জন্মায়। চুলকানি দেখা দেয়, বিভিন্ন প্রকার ছোপ ছোপ ঘা, এগুলো কিন্তু অনেক দেখা যায়। ফাঙ্গাল ইনফেকশনও দেখা দেয়। এগুলো প্রতিরোধ করতে কুকুরের যে স্থানটি কুকুর বসবাস করে বা যে স্থানটিতে কুকুর থাকে, সেই স্থানটি কিন্তু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কুকুরের যে পটি করার জায়গা আছে, সেই পটি করার জায়গাটা অবশ্যই কুকুরের থাকার জায়গা থেকে আলাদা রাখতে হবে। সেটা যদি করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পটি সাথে সাথে পরিষ্কার করতে হবে এবং পটি পরিষ্কার করার পর সেখানে অ্যান্টিসেপটিক জাতীয় বা ডেটলের পানি দিয়ে জায়গাটি ধৌত করতে হবে। ধৌত করার পর জায়গাটি আপনার শুকনো কাপড় অথবা ড্রাই কিছু দিয়ে মুছে ফেলতে হবে, যাতে জায়গাটা ড্রাই থাকে। আর্দ্র বা স্যাঁতসেঁতে জায়গায় কুকুর থাকলে কুকুরের কিন্তু স্কিন ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন দেখা দিবে। তাছাড়াও কিন্তু অপরিষ্কার জায়গায় রাখলে কুকুরটিক মাইট এগুলোতে আক্রান্ত হয়ে কুকুর কষ্ট পাবে। তো গরমে আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাছাড়া কুকুরের কিন্তু এই গরমে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দেয়, এজন্য পরিমতো পরিষ্কার পানি কুকুরের কিন্তু সব সময় বসবাস করার স্থান বা যে জায়গাটিতে কুকুর থাকে পাহারা দেয় সেইখানে রাখতে হবে। ডায়রিয়া বা পেটের যে সমস্যা, এটিও গরমে দেখা দেয়। এজন্য আপনার যেটি করতে হবে, কুকুরের যেটি খাবার, বড় ব্রিডের জন্য আমরা 2 বার, অনেক সময় 3বারও খাবার দিয়ে থাকি। খাবারটা সঠিক পরিমাণে দেওয়ার চেষ্টা করব, যাতে সে খাবারটি ঘন্টাখানেকের ভিতরে শেষ করে। বাসি পচা খাবার দিলে কিন্তু কুকুরে ডায়রিয়া বেশি দেখা দেবে এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে আপনার যে শখের কুকুর আছে, যে প্রাণীটি আছে, সেটি কিন্তু মারা যেতে পারে। তাছাড়া মশা থেকে বাঁচাতে এবং মশাবাহিত যেসব রোগগুলো হয় সেগুলো থেকে বাঁচাতে কুকুরের জন্য জায়গাটিতে যাতে মশার উপদ্রব না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা অনেক সময় কয়েল দেন, কিন্তু এই কয়েলের কারণে কিন্তু কুকুরের গরমে শ্বাসকষ্ট দেখা দিতে পারে আরো বেশি। কয়েল আমি আপনাদেরকে পরামর্শ দেবো যাতে আপনারা কয়েল ব্যবহার না করেন, অন্য কোনো উপায়ে কুকুরের মশা যাতে দূর হয়। এখানে আপনারা ফগ স্প্রে করতে পারেন, অথবা এখন অনেক ধরনের লাইট আছে যে লাইটগুলো ব্যবহারের মাধ্যমে মশা দূরে রাখা যায়। আবার কিছু লাইট আছে যে লাইটগুলো মশাকে আকৃষ্ট করে মেরে ফেলে। এই ধরনের এগুলো ব্যবহার করতে পারেন। ফগার ইউজ করলে অবশ্যই, যখন ফগার ইউজ করবেন সেই সময় হতে 30 মিনিট কুকুরকে অন্য জায়গায় রাখবেন। সেক্ষেত্রে মশাবাহিত রোগ থেকে আপনার যে সারমেয় বা কুকুর আছে, যেটা আপনার নিরাপত্তার জন্য নিজেকে নিয়োজিত রাখে, তাকে আপনারা সুস্থ রাখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।